আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকিস কুক কর্নার। আজকে আপনাদের মাঝে রান্না করে দেখাবো ভুড়ি রান্না, নারকেল দুধ দিয়ে ভুড়ি রান্না। এটা খুলনা জেলার খুবই জনপ্রিয় এবং অন্যতম একটি খাবার, নারকেল দুধ দিয়ে ভুড়ি রান্না। তো চলুন তৈরি করা যাক। এই তো এখানে ভুড়ি পরিষ্কার করে, এখানে গরুর ভুড়ি নিয়েছি আমি। গরুর ভুড়ি পরিষ্কার করে জ্বালিয়ে নেওয়া হয়েছে লবণ হলুদ দিয়ে। এবার জাল করার পরে ছোটো ছোটো টুকরো করে নেওয়া হয়েছে। এই যে আমি কেমন কিউব করে কেটে নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর লবণ হলুদ দিয়ে এরকম জাল করে আমি ডিপে রেখে দিয়েছিলাম, এই জন্য এরকম একটু জমাট বাঁধা দেখাচ্ছে। এই তো নিয়ে নিলাম। এবার এ পর্যায়ে নিয়ে নিলাম 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিব এখানে 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ লবণ দিয়ে দিলাম, 2টা পেঁয়াজ কুচি বড় সাইজের, 1টা রসুন কুচি, 8-9টা কাঁচা মরিচ ফালি দিয়ে দিলাম, তেল। আর এবার ভালোভাবে নেড়ে নিব। নেড়ে নিয়ে দিয়ে দিব এলাচ, 2টা এলাচ। আমি এখানে আধা কেজির মতো ভুড়ি নিয়েছি, সে অনুযায়ী আমি আপনাদের মশলার পরিমাপটা দেখিয়ে দিলাম। এবার আমি এখানে প্রেসার কুকারে 3টা সিটি দিয়ে নিব। পানি দিয়ে দিলাম, হালকা দিয়ে সিটি দিয়ে নিলাম। আমি যেহেতু আগে থেকে কয়েকবার জাল করে নিয়েছি, এজন্য 3টা সিটিতেই আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কষিয়ে নেব। আর ভুড়িটা যত বেশি আপনি কষিয়ে নেবেন তত বেশি টেস্ট হবে, আর তত বেশি ভুড়ির যে একটা আলাদা স্মেল থাকে সেটা আর থাকবে না। অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভুড়িটা যত সুন্দরভাবে আপনারা কষাতে পারবেন তত বেশি গন্ধটা থাকবে না। এই তো ভুড়ি যেরকম সাইজে আমি কিউব করে কেটে নিয়েছি, আলুও ঠিক আমি সে সাইজে কিউব করে কেটে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিয়েছি আমি আলু। এবার দিয়ে দিব এ পর্যায়ে 2 চামচ গরম মশলার গুঁড়া। ভুড়িতে গরম মশলার গুঁড়াটা একটু বেশি লাগে, যাতে করে ভুড়িতে গন্ধ না থাকে, এজন্য গরম মশলার গুঁড়াটা বেশি দেওয়া হয়। এই তো আমি ভালোভাবে কষিয়ে নিলাম। আর অন্যান্য জেলায় ভুড়িটা সাধারণত ভাজি করে খায়, আর খুলনার দিকে ভুড়ি রান্না করে খায়। আর আমি সেভাবে রান্না করেছি আর আপনাদের মাঝে শেয়ার করেছি। এই তো সুন্দর করে ভুড়িটা কষিয়ে নিয়েছি। এই দেখুন আমার কতটা ভাজি ভাজি হয়ে গিয়েছে, তেলও ফুটে এসেছে। আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিব নারকেলের দুধ। এই তো আমার ভুড়িতে দিয়ে দিলাম নারকেলের দুধ। আর এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করা যাবে না। সিদ্ধ করার সময়, প্রেসারে সিদ্ধ করার সময় আমি সামান্য যে পানিটুকু দিয়েছি ওটাই। নারকেলের দুধ দিয়েই আপনার কেউ ঝোল রাখতেও পারেন, কেউ নাও রাখতে পারেন। এটাই হবে, নারকেলের দুধই হবে ঝোল। এই তো এই পর্যায়ে আমি দিয়ে দিব, আমার এটা হয়ে এসেছে প্রায়। এ পর্যায়ে আমি চুলার আঁচ দিয়ে দিব মিডিয়াম টু লো ফ্লেমে, দিয়ে আমি তেল ফুটিয়ে ফেলবো। এই তো আমার ভুড়ি হয়ে এসেছে। আপনারা এভাবে একবার হলেও বাসাতে ট্রাই করে দেখবেন কেমন লাগে। আশা করি ভালো লাগবে। এভাবে ভুড়ি রান্না করে একবার খেয়ে দেখুন, গরম ভাতের সঙ্গে খুবই মজাদার। সবাই ভালো থাকবেন আর এভাবে ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।